আরামবাগ পৌরসভা ৩ নম্বর ওয়ার্ডে দীর্ঘ ১২ বছর ধরে অন্যের দখলে থাকা একটি বাড়ি অবশেষে প্রকৃত উত্তরাধিকারীর হাতে ফিরিয়ে দেওয়া হলো। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চর্চা শুরু হয়েছে। জানা গিয়েছে, ওই বাড়িতে একসময় বসবাস করতেন বৃদ্ধা লাবণ্যরেখা রায়। তাকে দেখাশোনার জন্য তার ভাইপো দেবব্রত রায় এবং ভাইঝি নিবেদিতা রায় একজন পরিচালককে নিয়োগ করেছিলেন। অভিযোগ, লাবণ্যরেখা রায়ের মৃত্যুর পর সেই পরিচালক বাড়িটি দখল নিয়ে নেন এবং দীর্ঘ ১২ বছর ধরে সেখানে অবস্থান করেন। বাড়ি ফিরে পাওয়ার আশায় নিবেদিতা রায় পুরসুরার বিধায়ক বিমান ঘোষের সঙ্গে যোগাযোগ করেন। বিষয়টি জানার পর মঙ্গলবার বিধায়ক বিমান ঘোষ ঘটনাস্থলে পৌঁছান। তার উদ্যোগে এবং বিজেপি কর্মীদের উপস্থিতিতে বাড়িটি দখলমুক্ত করা হয়। এরপর আনুষ্ঠানিকভাবে বাড়ির চাবি নিবেদিতা রায়ের হাতে তুলে দেওয়া হয়। বিধায়ক বিমান ঘোষ ছাড়াও উপস্থিত ছিলেন আরামবাগ সাংগঠনিক জেলা যুব মোর্চার প্রাক্তন সভাপতি উপাসক দে, আরামবাগ শহর এসসি মোর্চার সভাপতি সঞ্জীব হেলা, আরামবাগ সাংগঠনিক জেলা ওবিসি মোর্চার সহসভাপতি কার্তিক মাল সহ বিজেপির অন্যান্য নেতাকর্মীরা। বাড়ির দখল ফিরে পেয়ে আবেগাপ্লুত নিবেদিতা রায় বলেন, বিমান ঘোষকে অসংখ্য ধন্যবাদ। আজ আমি এতটাই খুশি যে সেই অনুভূতি ভাষায় প্রকাশ করতে পারবো না। দীর্ঘ ১২ বছর পর আমাদের পারিবারিক বাড়ি ফিরে পেলাম। কেউ শোনেন এটা আমার জেঠিমা ছিলেন এখানে, আর উনি মানে বৃদ্ধা ছিলেন আর কি। তার দেখভালের জন্য আমার শ্বশুর বাড়ি এক জায়গায়, ওর ভাইয়ের বাড়ি এক জায়গায়। এবার একজনকে রাখা হয়েছিল, সে যেন দেখভালটা করতে পারে। মানে আমরা খবর পেলে আমরা চলে আসবো, এইরকম ছিল আর কি। তা উনি কী করলেন, মানে তার জেঠিমা মারা যাওয়ার পর আর উনি মানে উঠতে চাইলেন না। বহু চেষ্টা করেছি আমরা, বহু ইয়ে করেছি, মানে আগের সরকারকে বলে বা লোকাল যেসব অনেক রকমই চেষ্টা করেছি, কিন্তু তুলতে পারিনি। পরিবর্তনের পর থেকে আমার একটু আশা জাগলো যে এটা হতে পারে, হ্যাঁ, যে এটা করা যেতে পারে বলে আমি সঙ্গে সঙ্গে যোগাযোগ করলাম। তাতাই বাবু, তাতাই আমাকেও দিদি বলেন, আমিও ভাই বলছি। উনি মানে ওনার সঙ্গে কথা বলে আমি খুব প্লিজড, হ্যাঁ, মানে আমার শক্তিটা পেয়ে গেলাম আমি ওনার সাথে কথা বলে সঙ্গে সঙ্গে। হ্যাঁ, উনি ফোন নাম্বার দিলেন বাবু, যে বিধায়কের সাথে যোগাযোগ করলেন। উনি কি দেখাশোনা করতেন, তারপর কি দখল নিয়ে নিয়েছিল বাড়ি? কত বছর ধরে দখল চলছিল? এটা দখল নিয়েছিল প্রায় বহু বছর, বহু বছর। তবু আনুমানিক আপনার বাড়ি কোথায়? আমার শ্বশুর বাড়ি সীতানগর। কোথায়? বাড়ি মালপুর। সীতানগর? শ্বশুর বাড়ি কোন থানা? গোঘাট। আর আমি থাকি মানে পিছনের বাড়িটাতে, মানে আরামবাগেই থাকেন? হ্যাঁ। এবার আমার হাজবেন্ড 2 বছর হলো মারা গেছে। তখন আমরা মানে একমাত্র আর্নিং মেম্বার ছিলেন। এবার আমি দেখছি আমার ছেলে শিক্ষিত, সে তো টিউশনই করতে পারে, সে একটু মানে ব্যবসা একটু স্পেসের আমার দরকার ছিল। কটা রুম আছে এটাই? এটা 3টে। আচ্ছা, আপনার হাজবেন্ড পেশা কি ছিল? বিজনেস। আর আমি বিয়ে। আপনার নাম? আমার নাম নিবেদিতা রায়। কতটা খুশি এই যে বিমানবাবু এলেন, এসে আজকে চাবি আপনার হাতে তুলে দিলেন? বলে বোঝাতে পারবো না, আমি হার্টিলি বলছি, আমি বলে বোঝাতে পারবো না আমি কতটা খুশি আজকে, হ্যাঁ, কতটা খুশি বলে। এখানে দেখা গেল যে আপনি বাড়ির চাবি হাতে তুলে দিলেন, বিষয়টা যদি একটু বলেন, কি বিষয়? ওনার এটা বাড়ি, একজন টিচার, উনি বাড়িতে এখানে পড়াতেন, অসুস্থ ছিলেন, যতটা উনি আমাকে বলেছেন। তো অসুস্থ থাকা অবস্থায় তাকে দেখভাল করতেন এই টিচার। তারপর উনি যখন মারা যাওয়ার পরে এই বাড়িটা দীর্ঘদিন ধরে উনি পড়ানোর জন্য রেখেছিলেন। ওনারও শরীর অবস্থা খারাপ, ঠিকঠাক নয়, তো ওনার প্রতিও সিম্প্যাথি আছে, এরকম নয়, কিন্তু ওনার বাড়ি নয় এটা, এখানে পড়াতেন, চাবি দেওয়া পড়েছিল দীর্ঘদিন। তো আমাদের এখানে যারা আমাদের কার্যকর্তা আছে তারা এটা লক্ষ্য করে, নজরে পড়ার পরে বিষয়টা উনিও আমাদের নজরে আনার পরে আমাদের কার্যকর্তাদের সহযোগিতায় এখানে যারা আছে এসেই ওনার বাড়ি ওনাকে ফিরিয়ে দিলাম, যেটা আমাদের বিজেপির কালচার, এটা আমরা করছি, বিভিন্ন জায়গায় করছি। মানে ওনার তো বাড়ি, আপনি বলেন যে চাবি দেওয়া পড়েছিল, তাহলে কিভাবে যোগাযোগ করলেন? উনি আমার কাছে এসেছিলেন, উনি আমার কাছে গতকাল সন্ধ্যাবেলা আমার অফিসে এসেছিলেন। অফিসে আসার পর ওখান থেকে আমাদের কার্যকর্তাদের সাথে ফোন করে কথা বলে আজ সকালবেলা ঠিক করি যে আজকে গিয়ে এটা করে জিনিস। টিচার ডায়ালিসিস চলছে, তার কিডনির পজিশন খারাপ, ভালো না। আমি তার প্রতিও সিম্প্যাথি আছে, কিন্তু তার এটা বাড়ি নয়। যদি তার এটা বাড়ি হতো তাহলে অন্য চিন্তা ভাবনা হতো। সেখানে চাবিতে রেখে দিয়েছিলেন, মানে দখলদারি আর কি, সেটা তো ঠিক নয়। এটা কত নম্বর ওয়ার্ড দাদা? 3 নম্বর ওয়ার্ড। এতে আমার জ্যাঠাইমা আর দাদা দুজনে মিলে থাকতেন, কিন্তু আমার দাদা হঠাৎ করে ক্যান্সার হয়ে মারা যাওয়ায়
ধামসা স্কুলের টিচার ছিলেন, ক্যান্সার হয়ে মারা যায়, জ্যাঠাইমা একলা হয়ে পড়ে। তখন সেই জ্যাঠাইমাকে হেল্প করার জন্য আমি রোজ মাধবপুর থেকে আসা যাওয়া আমার পক্ষে সম্ভব ছিল না বলে আমি একজন হেল্পার হিসেবে ওকে রাখি। কোনো ভাড়ার কোনো প্রসঙ্গই নেই, কোনো কাগজপত্র তার কাছে নেই। এই দিদি কোথায় থাকতেন তখন? দিদি তখন সীতানগর বলে জায়গায় তারপর থাকতেন। এটা কত বছর আগে? এটা আজকে 13 বছর আগের কথা। এবার সেই থেকে মানে জ্যাঠাইমা তারপরে মারা যায়। মারা যাওয়ার পর এইখানে তারপরে বলি যে এরকম তুমি এবার এখান থেকে চলে যাও। তখন ও এবার নানা রকমের পণ্ডিত হেঁটে আমার বদনাম করে সে এখানে তামিলনাড়ুতে। উনি এখানেই থাকতেন, বিবাহিত উনি? উনি বিবাহিত, ওনার বাড়ি আছে পারুল মৌজায়, ওনার বাড়ি আছে। উনি এখানে দেখাশোনা করতেন তাই তো? উনি এককালীন 1 বছর 1.5 বছর উনি দেখাশোনা করেছেন। তারপর তারপর থেকে সেই যে টানা 12 বছর এক্সট্রা উনি রয়ে গেলেন ওখানে। ওনাকে কতদিন আগে জেঠিমা মারা গেছেন এখানে আপনার জেঠিমা? 2014 সাল। 14 থেকে 12 বছর বন্ধ এই তো বাড়িটা? বাড়িটাও মানে সকালবেলা টিউশনি করিয়ে তারপরে চাবি দিয়ে। এই যে পেলেন যে আপনারা কতটা খুশি? ভীষণ খুশি, ভীষণ খুশি। আপনার নাম? দেবব্রত রায়। সোনার ছোঁয়ায় বদলে যাক আপনার বিশেষ মুহূর্ত। বিয়ে, অন্নপ্রাশন, জন্মদিন কিংবা যে কোনো উৎসব ও উপহারে আপনার সাজকে আরও রাজকীয় করতে নিয়ে আসুন সেরা গয়নার সম্ভার। আধুনিক স্বর্ণালঙ্কারের নতুন ঠিকানা নিউ তাজ জুয়েলারি। ঠিকানা হেলান বাজার, খানাকুল, হুগলি। যোগাযোগ 8981030355 9330537004। নিউ তাজ জুয়েলারি, যেখানে বিশ্বাসের সঙ্গে মেলে সৌন্দর্যের ছোঁয়া।